উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1920 সালে। মোটামুটি তখন থেকেই নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান উপাদান কাগজে ছাপা পোস্টার। আগে দেয়াল ও টিনের ঘরের বেড়ায় আঠা দিয়ে পোস্টার লাগানো হতো। 2008 সালের নির্বাচন থেকে দেয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়। এর পরিবর্তে রশি বা সুতায় ঝুলিয়ে রাখার নিয়ম করা হয়। পোস্টারের আকার, প্রতীক ও ছবির ক্ষেত্রেও বিভিন্ন সময়ে নতুন নতুন বিধিনিষেধ জারি করে নির্বাচন কমিশন। এই যেমন এক সময় প্রার্থীরা বড় বড় সাইজের পোস্টার ছাপাতেন, সেখানে নিজের ছবিটাও জুড়ে দিতেন বিশাল করে। 1996 সালের 15 ফেব্রুয়ারি অর্থাৎ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টারের আকার নির্দিষ্ট করে দেওয়া হয়। সেবার নির্বাচনী পোস্টারের আকার ছিল লিফলেটের সমান। এরপর ওই বছর 12 জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের নির্ধারিত আকার এর 4 গুণ করা হয়, যা পরবর্তী সবগুলো নির্বাচনে বহাল থাকে। আগে এক পোস্টারে প্রার্থীর পাশাপাশি দলের প্রয়াত নেতা, বর্তমান নেতা, এমনকি স্থানীয় বড় নেতাদের ছবিও রাখা হতো। এছাড়া যার টাকায় পোস্টার ছাপানো হতো ছবি সহ তার নাম পরিচয়ও থাকতো। তবে 2008 সাল থেকে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কোনো ছবি না রাখার বিধান করা হয়। তবে আগামী নির্বাচনে থাকছে না দেশের নির্বাচনী সংস্কৃতির দীর্ঘদিনের ঐতিহ্য পোস্টার। নির্বাচন কমিশন ঘোষিত নতুন আচরণ বিধির মধ্য দিয়ে বদলে যাচ্ছে নির্বাচনী প্রচারণার শতবর্ষের চিত্র। ফলে নির্বাচনী মৌসুম ঘিরে ছাপাখানার জমজমাট ব্যবসাও বন্ধ হয়ে যাচ্ছে এবার। সেই সঙ্গে প্রচারণার নতুন প্রযুক্তি ড্রোনের ব্যবহার নিয়েও কঠোর অবস্থানে কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 শিরোনামে কমিশনের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন, প্লাস্টিক তথা পরিবেশের জন্য ক্ষতিকর এমন উপাদান থেকে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশন কর্তৃক রোডম্যাপ ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে দেশ জুড়ে। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণার পোস্টার দেখা যাচ্ছে শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে। অতীতের যে কোনো নির্বাচনের কথা স্মরণ করলেই চোখের সামনে ভেসে ওঠে সারি সারি পোস্টার। কিন্তু নির্বাচন কমিশনের নতুন আচরণ বিধির ফলে এবার থাকছে না সেই চিত্র। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।